আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আজকে আবারও একটা নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। যে ভিডিওর বিষয় হচ্ছে আমরা জিনকে কিভাবে কোরআনের আয়াতের দ্বারা থেকে আমল করব বা জিন্নাতকে কিভাবে আমাদের নিজের বশে নিয়ে এসে আমরা নিজেদের কাজ করতে পারবো, সেই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, ভিডিও আলোচনা করার পূর্বে অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখি, যদি এখনও পর্যন্ত আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেছেন, অবশ্যই একটু কষ্ট করে হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সম্মানিত বন্ধুগণ, তবে যে বিষয়ে আলোচনা করব বলেছিলাম যে জিন্নাতকে আপনি আপনার কিভাবে বশে নিয়ে আসবেন, সেই সম্পর্কে আলোচনা করা যাক। সম্মানিত বন্ধুগণ, অবশ্যই জিন আমল করার পূর্বে কিছু বিষয় রয়েছে বা কিছু কথা রয়েছে যেগুলো আপনাকে জানতেই হবে। সে সম্পর্কে কয়েকটা কথা। যদি আপনি জিন্নাতকে আমল করতে চান তাহলে অবশ্যই কোনো আমিরের কাছ থেকে অনুমতি নিতে হবে, 1 নম্বর। আর এই বিষয়ে বিস্তারিত আপনি আমল করার জন্য কোনো অভিজ্ঞ আলিম বা কোনো বুজুর্গর কাছ থেকে অবশ্যই একবার পরামর্শ নিয়ে নেবেন। তারপর কোনো আমিল সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে এই কাজকে শুরু করবেন। আর যদি দেখা যায় কোনো বুজুর্গর কাছ থেকে পরামর্শও নেন নাই বা কোনো আমিল সাহেবের কাছ থেকে আপনি অনুমতিও নেন নাই, তারপরেও যদি আপনি এই কাজটা করতে চান তাহলে কিন্তু দেখা যাবে আপনার অনেক ক্ষতির সম্মুখীন হতে পারেন। ওই জন্য সাবধানতা অবলম্বন করে কোনো আমিল সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে এই কাজটা আপনি শুরু করবেন, তাহলে আপনার কাজের দিক থেকে ভালো হবে। যাই হোক, কাজ আমরা করব কিভাবে সেই সম্পর্কেই দু একটা কথা। সম্মানিত বন্ধুগণ, যদি আমরা জিন্নাতকে আমল করতে চাই, সূরা ইখলাসের একটা ছোট্ট সূরা, এই সূরাটা দিয়ে আমরা জিন্নাতকে আমল করতে পারবো। কিভাবে আমল করব? চন্দ্র মাসের প্রথম শুক্রবার আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। এশা নামাজের পর এই কাজ শুরু করব। অবশ্যই এই কাজের জন্য বাউজু শর্ত এবং 5 ওয়াক্ত নামাজ আপনার মধ্যে শর্ত। আপনাকে নামাজ পড়তেই হবে এবং বাউজু থাকতে হবে। এশা নামাজের পর আপনি এই আমল শুরু করবেন। যখন মসজিদ থেকে মুসল্লিরা চলে যাবে বা বেরিয়ে যাবে, সেই সময়ে আপনি বসবেন এবং বসে একই জায়গায় 11 বার দরুদে ইব্রাহিমটা পাঠ করে নেবেন, যেই দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। 11 বার দরুদে ইব্রাহিম পাঠ করার পর 41 বার সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, 41 বার এই সূরাতুল ইখলাসটা আপনি এক জায়গায় বসে বসে পাঠ করবেন। আবার যখন এই সূরাতুল ইখলাসটা 41 বার হয়ে যাবে, আবার আপনি কি করবেন? 11 বার দরুদে ইব্রাহিমটা পাঠ করে নেবেন। বাস, আপনার কাজ শেষ, আপনি উঠে যাবেন। অবশ্যই যখন এই কাজটা শুরু করবেন তখন আপনার শরীরের মধ্যে একটা সুগন্ধময় কোনো জিনিস ব্যবহার করে নেবেন, সেটা আতর হোক বা আরও কোনো জিনিস হোক, আপনি অবশ্যই সেই জিনিসটা ব্যবহার করবেন। সম্মানিত বন্ধুগণ, এইভাবে আপনি 40 দিন টানা, একদিনেও বাদ না দিয়ে 40 দিন টানা আপনি এশা নামাজের পর প্রত্যেক দিন এইভাবে করে যাবেন। মনে রাখবেন, চন্দ্র মাসের প্রথম শুক্রবার থেকে এটা শুরু হবে। এবার আপনার যেদিন শেষ হবে সেই দিনের কথা, তার পরের দিনে অবশ্যই আপনি ওযু অবস্থায় যখন শোবেন, রাত্রিবেলায় ইনশাআল্লাহ স্বপ্নের মাধ্যমে সেই জিন্নাত আপনার সাথে মোলাকাত করবে। তারপর আপনাকে যে জায়গায় কথা দেবে বা যে জায়গায় আপনাকে চেনার জন্য দেবে, সেই জায়গায় আপনি পৌঁছাবেন। তারপরে তার সঙ্গে কথোপকথন হবে। তবে হ্যাঁ, মনে রাখবেন অবশ্যই জিন্নাত কখনো নিজের সূরাতে দেখা দেয় না। জিন্নাতকে যখন কেউ দেখতে পায়, হয় তারা মানুষের রূপে হোক, বিড়াল কুকুর বা সাপের রূপে হোক বা আরও বিভিন্ন কোনো জীবজন্তুর রূপে হোক না কেন, কিন্তু নিজের রূপ কখনো জিন্নাত দেখা দেয় না। কিয়ামতের আগে পর্যন্ত কেউ দেখতে পাবে না। তাই বন্ধুগণ, যদি এই আমলটা করতে চান, খুব সহজ একটা আমল, আপনি নিজেই পারবেন এই আমলটা করতে, আপনার দ্বারাতেই সম্ভব। অতএব যদি আপনি এই আমলের পাবন্দির সাথে এই আমলটা লাগিয়ে থাকেন, তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে 40 দিন পর আপনার কাছে জিন আশ্রয় নেবে এবং সেই জিন্নাতকে দিয়ে আপনি আপনার কাজকে গোছাতে পারেন। তবে হ্যাঁ, শর্ত একটাই, 5 ওয়াক্ত নামাজ এবং বাউজু আপনাকে থাকতে হবে। যদি এইভাবে করে থাকি তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আমলে আপনি সাকসেসফুল হবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।